মানুষ মারা গেলে কখন বুঝতে পারে সে মারা গেছে? ইসলামের আলোকে এই প্রশ্নের উত্তর কি? ক্ষণস্থায়ী এই পৃথিবী মানুষের জন্য পরীক্ষার হলের মতো। মৃত্যুর পর জান্নাত পেতে হলে অবশ্যই এই পরীক্ষায় সফল হতে হবে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। এই পৃথিবী মানুষের জন্য পরীক্ষার হলের মতো। মৃত্যুর পর জান্নাত পেতে হলে অবশ্যই এই পরীক্ষায় সফল হতে হবে। কিন্তু চিরসত্য এই মৃত্যুকে ঘিরে তাই জল্পনা কল্পনার শেষ নেই। প্রশ্ন আসে, মানুষ মারা গেলে কখন বুঝতে পারে সে মারা গেছে? ইসলামের আলোকে এই প্রশ্নের উত্তর অত্যন্ত স্পষ্ট। মৃত্যুর আগ মুহূর্তে একজন মানুষ টের পেয়ে যায় যে তার গন্তব্য কোথায় হতে যাচ্ছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, অবশেষে যখন তাদের কারো মৃত্যু আসে সে বলে, হে আমার রব, আমাকে আবার ফেরত পাঠান যাতে আমি ভালো কাজ করতে পারি। এই আয়াতে স্পষ্ট মৃত ব্যক্তি জানতে পারে যে সে মারা গেছে এবং অনুতপ্ত হয়ে আমল করার জন্য দুনিয়াতে ফিরতে চায়। বারা ইবনে আজেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত বিখ্যাত হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন একজন মুমিন মৃত্যুর কাছাকাছি পৌঁছায় তখন আসমান থেকে সুন্দর ও উজ্জ্বল চেহারার ফেরেশতারা আসেন। ফেরেশতারা জান্নাতের সুগন্ধি ও কাফন নিয়ে আসেন। মালাকুল মাউকুদ বলেন, হে শান্ত আত্মা, আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে বেরিয়ে এসো। আত্মা তার শরীর থেকে পানির ফোঁটার মতো সহজে বেরিয়ে যায়। আর বৎকারের প্রাণ নেন আযাবের ফেরেশতারা। তারা কালো চেহারা নিয়ে আসেন। তারা বলেন, হে নাপাক আত্মা, আল্লাহর গজব ও ক্রোধের দিকে বের হয়ে আয়। আত্মা তখন কষ্ট সহকারে ছটফট করে বের হয়। এই হাদিস প্রমাণ করে ভালো খারাপ সবাই তার মৃত্যুর অবস্থা বুঝতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন মানুষকে কবরস্থ করা হয় এবং সেখান থেকে মানুষ সরে যায় তখন সে তাদের পদচাপ শুনতে পায়। এটি প্রমাণ করে মৃত ব্যক্তি তার দাফনের সময় আশপাশের জগৎ সম্পর্কে সচেতন থাকে এবং বুঝতে পারে যে সে মারা গেছে। ইবনে তাইমিয়াহ বলেন, মৃত ব্যক্তি তার দাফন ও পরবর্তী অবস্থা বুঝতে পারে। জান্নাতীদের কবর 70 গজ প্রশস্ত হয়ে যাবে। আলোর ব্যবস্থা করা হবে, তাকে জান্নাতের বিছানা দেয়া হবে, জান্নাতের পোশাক পরানো হবে, তাকে এমন শান্তির ঘুম পাড়ানো হবে কিয়ামতের আগে তার ঘুম ভাঙবেই না। তার দিকে জান্নাতের স্নিগ্ধকর হাওয়া ও সুগন্ধি বইতে থাকবে। ওই দরজা তার দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত করা হবে। আর বৎকারকে মাটির চাপসহ কঠিন শাস্তি পেতে হবে। এক অন্ধ ও বধির ফেরেশতা এসে হাতুড়ির আঘাত করতে থাকবে। তখন সে বিকট শব্দে চিৎকার করবে। আঘাতের ফলে সে মাটিতে মিশে যাবে। অতঃপর পুনরায় তাতে রূহ ফেরত দেওয়া হয়। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।